মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। হঠাৎ করেই ঘোষণা এসেছে স্বাধীনতা দিবসে দেশে ফিরবেন আওয়ামী লীগ নেতারা। গ্রেপ্তার হলেও ফিরবেন বলে অজ্ঞাত স্থান থেকে ঘোষণা দিয়েছেন দলটির পালিয়ে যাওয়া বেশ কয়েকজন নেতা। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই এখন কারাগারে, কেউ কেউ আবার দেশের বাইরে, কেউ রয়েছেন আত্মগোপনে। পালিয়ে থাকা নেতারা এবার গণমাধ্যমকে জানিয়েছেন ২৬শে মার্চ বাংলাদেশে ফিরবেন। গোপনে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় রয়েছেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে দাবি করা হয়েছে নেতারা শাসন প্রক্রিয়া এবং রাজনীতিতে নিজেদের ভুল স্বীকার করেছেন। আগামী ২৬ মার্চ বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক দাবি করেন, আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। যারা আত্মগোপনে আছে তাদের কাছে টাকা পয়সাও নেই, খাবারের জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছে। তবুও তাদের মনোবল দৃঢ় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরালো করার জন্য ভারতের কাছে আশা রাখি। তিনি আরও বলেন, প্রবীণ নেতারা ভাবছেন ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমাদের সবাইকে দেশে ফিরে যাওয়া উচিত। আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পথ পাওয়া যাবে না। তোমরা যারা বলেছো, তোমরা এখন কোথায়? আওয়ামী লীগ কীভাবে কাজ করছে সে বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাবেক এমপি ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, আমি টেকনিক্যাল আত্মগোপনে থাকা অবস্থাতেও প্রতিদিন দলের নেতাকর্মীদের কাছ থেকে ২০০-৩০০ কল পাই। এভাবে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি আমরা। আর কর্মীরা জনগণের সঙ্গে একবার আইনের শাসন পুনরায় প্রতিষ্ঠিত করতে পারলে আমরা আইনের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত। এদিকে অনেক নেতাই জানিয়েছেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের মধ্যে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। এই গ্রুপে ৩০-৪০ জন সাবেক এমপি ও মন্ত্রী রয়েছেন। তাদের দাবি, শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সবশেষ সৌদি আরব থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ২৭ জানুয়ারি দিবাগত মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর করে। আওয়ামী লীগ নেতাদের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে সিএম রেসুইং ফ্যাক্ট। সেখানে বলা হয়েছে, সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পত্রিকাটি যাদের মতামত নিয়েছে তারা সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত। প্রকাশিত এসব প্রতিবেদন মিথ্যা ও বিভ্রান্তিকর। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।